হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আর আমি শ্রী আছি তোমাদের সাথে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। কি জায়গাটা সবাই চিনতে পারছো নিশ্চয়ই? এটা আমাদের খুব পরিচিত জায়গা। হ্যাঁ, আমরা এসেছি দীঘাতে, একদম ঠিক ধরেছ। আর আজকে আমি দীঘার একটা হোটেলের তোমাদেরকে রিভিউ দেব। হোটেল অ্যান্টিক রিজেন্সি। প্রথমেই বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশন না, আমরা ওখানে ছিলাম তাই আমি তোমাদেরকে হোটেলের রিভিউ দিচ্ছি। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। হোটেলটা বেশ সুন্দর। এই হোটেলটা ঢেউসাগর পার্কের একদম কাছে। আর নিউ দীঘা বিচ তোমরা ঢেউসাগর পার্কের মধ্যে দিয়েও যেতে পারো, আর না হলে টোটো করে নিউ দীঘা বিচে ইজিলি চলে যেতে পারো। তো সাথে থাকো, আমি তোমাদেরকে ফুল ডিটেলস শেয়ার করছি হোটেলের। পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে অ্যান্টিক রিজেন্সি। 12টায় চেকিং টাইম, আর এখন বাজে 12:30। তো চলো হোটেলটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর রুম ট্যুরও করিয়ে দেব। এই হোটেলটা হচ্ছে নিউ দীঘাতে, বিচের থেকে একটু দূরে, বাট ঢেউসাগর থেকে একদম কাছে। নমস্কার। এই হলো হোটেলের রিসেপশন। হোটেল অ্যান্টিক রিজেন্সি। এই হলো রিসেপশন এরিয়া, আর ওদিকে হচ্ছে ডাইনিং। আচ্ছা, আমাদের রুম, এটা রুম নাম্বার হচ্ছে 109। দেখাচ্ছি কেমন রুম তোমাদেরকে। এই ঢুকলাম রুমে। এই হলো বেড। দেখো বেডটা বেশ বড়। আর এখানে বেড সাইড টেবিল, তার সাথে হচ্ছে এটা মেনু কার্ড রেস্টুরেন্টের। এদিকে আরেকটা বেড সাইড টেবিল, এখানে কমপ্লিমেন্টারি দুটো 500 ml এর জলের বটল, একটা বসার জায়গা নিচে, আর এই যে টেবিল অ্যাশট্রে। বাট রুমেতে স্মোকিং অ্যালাউড নয়, ব্যালকনিতে গিয়ে করতে হবে। এখানে একটা স্টাডি ডেস্ক টাইপের রয়েছে, ড্রয়ার আছে, আর এখানে রয়েছে টিভি ক্যাবিনেট। এই যে টিভি, আর এখানে রয়েছে চায়ের সব ব্যবস্থা, ইলেকট্রিক কেটল, জল, এই যে চায়ের সব জিনিসপত্র, কাপস। এখানে রয়েছে মিনি বার, বাট এগুলো আমাদেরই, আমরাই নিয়ে এসেছি। আমরা নিয়ে এসে রেখে দিয়েছি মিনি বারে, কিছু ছিল না, খালি ছিল। ঠিক আছে, এটা উডেন সব। দেখো এটা রুমটা। আচ্ছা, এই যে এখানে এরকম ডেকোরেট করা আছে। আর এটা একটা আলমিরা রয়েছে এখানে। এই যে আলমিরা, হ্যাঙ্গার, বেশ বড় আলমিরাটা। এখানে লকার রয়েছে, তোমাদের ভ্যালুয়েবল জিনিস তোমরা লক করে রাখতে পারো এখানে। এবার যে ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, বেসিন, টয়লেট্রিজ। এদিকে এখানে একটা মিরর রয়েছে, আর এই পাশে কোমোড রয়েছে, ওয়াশরুমেও ইন্টারকম রয়েছে। আর এই যে হচ্ছে রেড জোন। দেখো এখানে সোপ, শ্যাম্পুস, ময়শ্চারাইজার সবই রয়েছে, শাওয়ার রয়েছে। এটা একদম সেপারেট, গ্লাস দিয়ে পুরো আলাদা করে। আর এই হচ্ছে টোটাল মানে ব্যাপারটা। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে এই ব্যালকনিটা।
দেখাচ্ছি। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ব্যালকনিটা দেখাই। দেখো এই যে ব্যালকনিতে দুটো চেয়ার আছে, এখানে টেবিল, আর এই যে এখান থেকে পুলের ভিউ। এইটা হচ্ছে পুল, গ্রাউন্ড ফ্লোরে এই পুলের ভিউ। আমরা এদিকে এলাম, বেশ ভালো নতুন হোটেল, লনটাও সুন্দর। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। এখন ঢোকার সাথে সাথে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল, অরেঞ্জ জুস, আর 5 মিনিটের মধ্যে চেক ইনও হয়ে গেছে, আমাদের বুকিং করা ছিল যেহেতু। মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, প্রাইসগুলো কিরকম কি প্রাইস আছে। এগুলো স্যুপ রয়েছে এই পেজে, এগুলো সব ভেজ আইটেম রয়েছে, এখানে নন ভেজ রয়েছে, প্রাইস এখানে রয়েছে। হ্যাঁ, আই হোপ দেখতে পাচ্ছ। অনেক আইটেম, দাম মোটামুটি আইডিয়া আই হোপ তোমরা করে ফেলেছো। আর ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্রেকফাস্ট যদি তোমাদের প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এরকম নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টও পাওয়া যায়। যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, এই যে দাম, আর এই হলো নর্থ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দাম। যে টি কফির দাম। আচ্ছা চলো আমি এবার অর্ডার করব আমাদের লাঞ্চ। রুমে এসে এখন একটু ফ্রেশ হলাম, দিয়ে রিল্যাক্স করছি। আমি শোবো ব্যালকনিতে বসে। তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই, আমরা যে রুমটাই আছি সেই রুম টাইপ হচ্ছে সুপার ডিলাক্স। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, আর বেশ ভালো হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রিভিউ সবসময় কিন্তু খুব জেনুইন হয়, আমি খারাপ হলে বলে দিই। আর সেই জন্যই বলছি, রুমটা ক্লিন, ওয়াশরুমটাও ক্লিন, খুব পুরোনো না। কতদিন আগে বললে তৈরি আছে? 1 বছর হয়েছে, সেই জন্য একদম পরিষ্কার। ফ্যামিলি নিয়ে আসতে পারো। আমরা লাঞ্চ অর্ডার করলাম, এখানে আমরা লাঞ্চ অর্ডার করলাম পমফ্রেট, এগ কষা, আলু পোস্ত, ভাত, ডাল। তো 3টের সময় দিতে বলেছি, কারণ সব এখন পুলে নামবে। আচ্ছা তোমাদেরকে পুলটা একটু দেখিয়ে দেবো, চলো। ফার্স্ট ফ্লোরে একটা পুল আছে, আর এই যে গ্রাউন্ড ফ্লোরে একটা পুল আছে। তো গ্রাউন্ড ফ্লোরের পুলটাই যাবো না, ফার্স্ট ফ্লোরের পুলটাতেই আমরা যাবো এখন। বাট আমি নামবো না, আমি সুইমিংয়ের কিছু আনিও নি। এখন যাচ্ছি পুলের দিকে। এই দেখো, এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের পুল, এইটা আমাদের রুমের ব্যালকনিতে দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি। এখানে গেমিং জোন রয়েছে। আচ্ছা, এখানে গেমিং জোন দেখে না, টয়লেট রয়েছে, কি কি সব রয়েছে, জিম রয়েছে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, এই যে গেমিং জোন, ক্যারাম, এই যে দেখো
আর এখানে জিম রয়েছে। বাহ, বেশ ভালো। এসে রিল্যাক্স করার জন্য ঠিক আছে, ভালো। দীঘাতে এক্সপেক্টই করা যায় না। দেখো বেশ সুন্দর এটা, জিমটা আমার বেশ ভালো লাগলো। পুল, ইনফিনিটি পুল, জাকুজি রয়েছে, জাকুজি চার্জেবল, আর জাকুজি করতে হবে না। বেশ সুন্দর, এখানে বসে আড্ডা দেওয়া যাবে সন্ধ্যেবেলাতেও। এই দেখো পুলটা কত সুন্দর, বেশ ভালো। আর দেখো এখানে পার্কিং রয়েছে, আমাদের গাড়িও এখানেই পার্ক। ওই যে পেছনে পার্কিং রয়েছে 1 2 3 4 5 6 7 7টা গাড়ি রাখার মতো পার্কিং রয়েছে। 7টা না 8টা হয়ে যাবে, 8টা গাড়ি রাখা যাবে, বেশ ভালো বড় পার্কিং। ওইখানে চিলড্রেন্স পার্ক, ওইদিকে রুমগুলো আমরা দেখছিলাম। এই হলো জাকুজি, যেটা চার্জেবল, পুলের উল্টো দিকে। এটা 500 রুপিস চার্জ করলো। এখানেও ব্যালকনি রয়েছে, মানে পুল ভিউ ব্যালকনিও রয়েছে। এই যে ওদিকটাই পুল আর এদিকটাই জাকুজি। গ্রাউন্ড ফ্লোরে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে পার্কিং, আর এদিকটা রিসেপশন এরিয়া। আর সোজা চলে গেলে লেফটে হচ্ছে পুল। আর এখানে হচ্ছে চিলড্রেন্স পার্ক। তোমাদের সাথে ছোট বাচ্চারা আসলে তারাও বেশ মজা পাবে এখানে। যাচ্ছি লাঞ্চ করতে। ডাইনিং এখানে মনে হয় সকালে বুফে ব্রেকফাস্ট হয়, অনেকটা বড় ডাইনিংটা। আর আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম তো নিয়ে আসছেন। ভাত বেশ ভালো কোয়ান্টিটি, আলু পোস্ত, ডিমের কারি, ডাল। প্রথমত হচ্ছে ডিমটা আমি কষা বলেছিলাম, গ্রেভি করে দিয়েছে। পমফ্রেট, মশলা ফ্রাই। ননভেজটা আমার অত ভালো লাগেনি, ভেজ আইটেমগুলো ভালো ছিল। পাবদা মাছটা অত ফ্রেশ লাগলো না। আর সরি, পমফ্রেট মাছটা সেটা ফ্রেশ লাগলো না। আর এগ কারির এগিয়ে আর কি হবে, কারিটা মোটেও ভালো ছিল না। আমাকে ফল দিয়ে একটু টেস্ট বানিয়ে খেতে হলো। চলে এলাম এখানে, এখন মিউজিক চলছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো আমি আর সৌম্য কিছুক্ষণ এখানে স্পেন্ড করবো টাইম। আর পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা অবধি। তো কিছুক্ষণ এখানে বসে তারপরে ডিনার করে আমরা একদম রুমে ফিরবো আবার। আমরা এখন ডাইনিং এ এসেছি বুফে ব্রেকফাস্টের জন্য। রাইস, ব্রেড পকোড়া, বন্ধ করে
ইডলি, সাম্বার, ছোলার ডাল, লুচি, ফ্রুটস, ওখানে ব্রেড। এই হলো ব্রেকফাস্ট। বয়েলড এগ আছে, এগ ভুজি আছে, মিল্কশেক রয়েছে, মিক্সড জুস, কর্নফ্লেক্স, কফি অ্যান্ড টি। ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নিউ ভিউয়ার্স তারা যদি আমার চ্যানেলটা তোমাদের পছন্দ হয়, যদি ব্লগসগুলো পছন্দ হয়, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।